আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, সবাইকে প্রথমত নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এবং আমার যত বন্ধুরা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সবাই এই বাংলা নববর্ষকে ধারণ করি এবং লালন করি এবং আমরা উপভোগ করি এটা। কিন্তু এমন একটা প্রেক্ষাপট, অনেকের ক্লান্তিকালে, অনেকের বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেক সময় আমাদের এই বৈশাখটাকে হারাইয়া ফেলি, উদযাপন করতে পারি না বা এটা নিয়ে আনন্দ উপভোগ করতে পারি না। কিন্তু এটা একটা জাতীয় বিষয় আমাদের। যাই হোক, আমরা অন্যভাবে উদযাপন না করতে পারলেও এবছর আমাদের বিশেষ করে ডেস্টিনি ফ্যামিলির বিনিয়োগকারীদের জন্য অনেক বড় উদযাপন হয়েছে। কারণ দীর্ঘ 12 বছর পর এই প্রথম আমাদের এমডি স্যার বৈশাখে টিভিতে বৈশাখ উদযাপন করছেন। তো সেই জায়গা থেকে আবারও সবাইকে শুভ নববর্ষ। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা এই নববর্ষ কি চাবো আল্লাহর কাছে? আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনে দীর্ঘ সুস্থ নেক হায়াত দেয় এবং মানুষ এবং মাখলুকের কল্যাণে কাজ করার তৌফিক দেয়। সেটার দিকে আমরা নিয়ত করব। তো নিয়তটা যদি আমাদের এরকম হয় তাহলে অনেক ভালো হয়। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সবকিছুতে আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে, মাগফিরাত থাকবে, সাহায্য থাকবে। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আমরা নববর্ষ উদযাপনটা আমাদের বড় বিষয় না। এটা ধর্মীয়ভাবে অনেক ব্যাখ্যা, বিভিন্ন বিশ্লেষণ আছে। কিন্তু একটা বিষয় আমি ধারণ করি, সেটা হলো দেশপ্রেমও কিন্তু একটা ইমানের অংশ। তো আমাদের দেশের জাতীয় যে বিষয়টা, বিষয়গুলোতে আমরা অবশ্যই খেয়াল রাখবো, ধারণ করব, লালন করব, পালন করব। তবে আমাদের ধর্মীয় দিকটা আমরা খেয়াল রাখবো। ধর্মীয় দিকটা খেয়াল রেখে আমরা করতে পারলে আমাদের সবকিছুই আবাদত। আমার 24টা ঘন্টায় আবাদতে কাটবে যদি আমি ধর্মীয় দিকটা খেয়াল রাখতে পারি। একজন মুসলমান হিসাবে, হ্যাঁ, আমার উচিত হবে আমার ধর্মীয় দিকটা খেয়াল রাখা। একটা হিন্দু হিসাবে আমার উচিত হবে আমার ধর্মীয় দিকটা খেয়াল রাখা। যে যেই ধর্মেরই আছেন, ধর্মীয় বিষয়টাকে আপনাকে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং সেই নীতিমালা অনুসারে আপনাকে চলতে হবে। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন সবাইকে আবারও শুভ নববর্ষ। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে জনাব রফিকুল আমিন এই প্রথম নববর্ষ উদযাপন করছেন অনেক সুন্দরভাবে। স্যারের ছবি অথবা স্যারের ভিডিও, স্যারের কথাবার্তাগুলো অনেক ভালো লাগছে। তো আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি কে কথা বলার? ভাই, আমি 45 লক্ষ ফ্যামিলির পক্ষ থেকে দীর্ঘ 12 বছর চেষ্টা করছি কিছু বলার জন্য, একটা ডেস্টিনির জন্য কিছু কথা বলার জন্য। কেন বলার জন্য? আমি দেখছি মাঝখানে অনেক নামি দামি, অনেক গুণী জ্ঞানী ভাইয়েরা এখান থেকে হারিয়ে গেছে। জনাব রফিকুল আমিনকে নিয়ে, এই 45 লক্ষ ফ্যামিলিকে নিয়ে কেউ কথা বলে না, ডরে ভয়ে, বিভিন্ন কারণে অকারণ। তো আমি দুর্দিনে কথাগুলো বলছি, হয়তোবা আমার বলা ব্যাখ্যায় অনেক ভুল ত্রুটি, অনেক কিছু আছে। কিন্তু আপনারা আমার অন্তরের দিকে তাকাইবেন যে আমি হার্ট থেকে জনাব রফিকুল আমিনকে ভালোবাসি কিনা, এই 45 লক্ষ ফ্যামিলিকে ভালোবাসি কিনা এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে আমি ধারণ করে কিনা এবং মানুষের টাকা পয়সাগুলো ধারদানাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি কিনা। তো আপনারা শুনলে খুশি হবেন, আমরা মানুষের ধারদানাগুলো দেওয়ার জন্য আমাদের মাল্টিপারপাসটা ছিল মেন ফোকাস। সেই জায়গাটা 2 মাস লাগছে আমাদের নির্বাচন করে কমিটিটা গঠন করতে। তো সেটা ইনশাল্লাহ, এগুলা আসলে সময়ের কাজ, এগুলো বললেই হয়ে যায় না। স্যার 4টা চ্যাপ্টার নিয়ে কাজ করতেছে। 4টা চ্যাপ্টারের 2টা চ্যাপ্টার অলরেডি প্রায় শেষের পথে, আরো 2টা চ্যাপ্টার ইনশাল্লাহ সামনে রেডি হচ্ছে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আরেকটা সুসংবাদ আজকে দিয়ে যায়, জাস্ট খবরটা মানে একটু আগ্রহ করে শোনার জন্য, রেডি থাকার জন্য। সেটা হলো আগামী 17 তারিখ আমাদের এই শুভ নববর্ষে প্রথম পদক্ষেপ হিসেবে ডেস্টিনির মহাপরিকল্পনার বা এই ফ্যামিলির, ডেস্টিনি ফ্যামিলির মহাপরিকল্পনার একটা অংশ হিসাবে একটা ঘোষণা আসতে চলছে। ঘোষণা আপনারা পাবেন এখনই, কিছু কিছু টিভির হেডলাইন বা নিউজে কিন্তু এটা প্রকাশ হচ্ছে। তো আমি আমার মুখ দিয়ে বলবো না, আমি বলবো আগামী 17 তারিখে আপনারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা খেয়াল রাখবেন কি ঘোষণা আসতে যাচ্ছে ডেস্টিনি ফ্যামিলির পক্ষ থেকে। ইনশাল্লাহ আমরা যে জায়গাতে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, যেখানে আমরা উপহাস হয়েছি সেখানে আমরা উপন্যাস হব, যেখানে আমরা কলঙ্কিত হয়েছি সেখানে আমরা অলঙ্কিত হব। সেই জন্যই কাজ করছেন জনাব রফিকুল আহমেদ। আর আমি আবার বলি, বারবার বলি, মানুষের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য আমাদের সকল প্রক্রিয়া ইনশাল্লাহ রেডি হচ্ছে।
এটা ইনশাল্লাহ ছোট্ট একটা বিষয় আমাদের জন্য এখন, হ্যাঁ, তবে প্রক্রিয়ার কারণে একটু লেট হচ্ছে। তবে ইনশাল্লাহ আপনারা শিওর থাকেন আপনাদের টাকাগুলা ফেরত পাবেন, এটা কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আমি সেই দিনের অপেক্ষা আছি যেদিন আবার বলতে পারবো ভাই টাকা দেওয়া শুরু হয়েছে, আপনার টাকাটা এইভাবে এইভাবে নিতে পারেন, আপনি চাইলে স্থানান্তর করতে পারেন, আপনি চাইলে নিতে পারেন। আমি যদি এই ঘোষণাটা স্যারের মুখ থেকে শুনি বা টিভির মাধ্যমে শুনি, আমি আমার চ্যানেল দিয়ে ইনশাল্লাহ ঘোষণাটা দিব। তো সেই ডেস্টিনির সঠিক তথ্য পাইতে, সঠিক নিউজ পাইতে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাজিয়ে রাখেন এবং এটাকে শেয়ার দেন। আমার এই আইডিতে ডেস্টিনির গুণগান গাওয়া অনেক কথা আছে, যদি আমার ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদেরকে নিয়ে কিছু মানুষ বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, স্যারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের আইডি থেকে, আমাদের ভিডিও থেকে কিছু কথাবার্তা নিয়ে এডিট করে বিভিন্নভাবে এগুলা অপপ্রচার করছে। তো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আর এগুলা যুগে যুগে ছিল, সমস্ত সংগঠনের পিছনে ফেক আইডি থাকে, ফেক কিছু বিষয় থাকে। তো এদের আইডিতে দেখবেন যে, এদের আইডিও দেখবেন আপনারা ফেক, এদের আইডিতে কোনো ছবি নাই, ঠিকানা নাই, ফোন দিলে পাইবেন না। তো আমরা তো ওপেন কথা বলি, তো তোমরা যদি সত্যি হয়ে থাকো, সতে হয়ে থাকো, সঠিক হয়ে থাকো, তাহলে আইডিতে ছবি রাখো এবং ফোন ধরো, কথা বলো, সরাসরি মোকাবেলা করো। আমি তো আমার নাম্বার দিয়ে রাখি, আমার মেসেঞ্জার আছে, আমার সাথে সরাসরি কথা বলো। হুট করে আইসা একটা মেজবাতির কাঠি জ্বালাই দিয়ে যাও, যেটা দিয়ে একটা পাহাড় জ্বালানো যায়। কেন তোমরা এই ক্ষতিটা করো? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দেয়। আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন আমাকেও হেদায়েত দেয়, আমাকেও যেন সঠিক বোঝার তৌফিক দেয়। আমরা সত্যের পথে আছি। হ্যাঁ, আমরা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে, জনাব রফিকুল আমিনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের, উনি কিন্তু ৪৫ লক্ষ ফ্যামিলি নিয়ে ভাবছে। উনি কিন্তু ২ কোটি লোকের কথা বলছে। এখন কিন্তু ২ কোটি না, এখন কিন্তু আরেকটা অর্গানাইজে আমরা যাচ্ছি ইনশাল্লাহ, অচিরে ঘোষণা পাবেন, যেটা তামাম দেশ নিয়ে চিন্তা ভাবনা, জাতীয় চিন্তা ভাবনা। তো যেই মানে সেই জায়গাতে না গেলে, শোনেন একটা কথা বলি, বটের বীজ আপনি পাত্রে থুয়ে দিলে এটা একটা গাছ হবে, কিন্তু একটা মরিচ গাছের মতন হবে, কিন্তু এটা একটা ফুল গাছের মতন হবে, এটা কিন্তু বড় বৃক্ষ হবে না। এটাকে ঠিক জায়গা মতো যাইতে হবে, জায়গা মতো না গেলে, এটা জায়গা মতন যে না কথা বললে, তাহলে এটার কিন্তু ওই মান হয় না। এটা জায়গা মতন যে না বসলে ওটা ওই মানের গাছ হয় না, ওই মানের ফল হয় না। তো ঠিক জনাব রফিকুল আমিন যেই মানের, উনি ওই মানের জায়গাতে যদি না যায়, তাহলে ওনাকে উপস্থাপন করা, ওনাকে বোঝানোর জন্য কষ্টদায় হয়। সেই জন্য উনি ইনশাল্লাহ, আমরা অচিরে দেখবেন, আপনারা দেখবেন, অচিরে উনি এমন একটা জায়গাতে যাচ্ছে ইনশাল্লাহ, এমন কিছু করতে যাচ্ছে যেটা দেশ এবং জাতি আপনারা সবাই অবাক হবেন এবং অনেকে খুশি হবেন, অনেকে বেজার হবেন। তো যারা বেজার হবেন তাদের জন্য সময় অপেক্ষা করবে, সময় বললে দেবে আপনার ক্ষতি করছে না, উপকার করছে রফিকুল আমিন। আর যারা খুশি হবেন তারা তো ওনাকে বিশ্বাস করিয়ে খুশি হবেন। তো সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়াই দিবেন। আমি নাখান্দা ফাফি হইতাম পারি, কিন্তু আমার কথাবার্তায় ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি অন্তর থেকে, হার্ট থেকে, ভালোবাসা থেকে এই ডেস্টিনির কথাবার্তাগুলো বলে যাচ্ছি। আমি রফিকুল আমিনের একজন ভালোবাসার মানুষ। হ্যাঁ, হয়তোবা আমার কথাবার্তায় ভুল থাকতে পারে, তবে আমি স্যারের ক্ষতি করার জন্য না, এই ৪৫ লক্ষ ফ্যামিলির ক্ষতি করার জন্য না, এবং দেশের কোনো ক্ষতি করার জন্য না, কারো কোনো ক্ষতি করার জন্য না। যদি ইচ্ছার বাহিরে কোনো ক্ষতি হয়ে যায় কথার মাধ্যমে বা কোনো আচরণে, কোনো কিছুতে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যে কাজ করে তারই ভুল হয়, যে কাইক দেয় তারে, সে মানে কাইকে কাইকে তার সমস্যা সম্মুখীন হয় বা ব্যথা পায় বা কষ্ট পায়, কিন্তু যে বসে থাকে তার জন্য এটা না। তো আমি যেহেতু সামনে হাঁটছি, কথা বলতেছি বা কাজ করার উদ্দেশ্য দেশ এবং দেশের কল্যাণে, জাতীয় কল্যাণে, ৪৫ লক্ষ ফ্যামিলির কল্যাণে, জনাব রফিকুল আমিনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আমার অতীতের কোনো বিষয়ে আমি যদি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমাও চাই। কারণ আমি জানি না আমার ইচ্ছার বাইরে যদি ইমানদারি কথা, সেটা হলো ইমানদারি কথা। যারা আমাকে শত্রু মনে করতেছেন, আমি আপনাকে শত্রু মনে করতেছি, হয়তো বা এরকম হইতে পারে আমার কথার কারণে আপনি মনে কষ্ট পাইছেন। এই কষ্টটা যদি আমি এইভাবে খোলামেলা আপনার কাছে ক্ষমা চাইতে না পারি, আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো। আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই। আমার কথার কারণে আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আপনার ক্ষতি করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। কারণ একটা প্রাণের যদি মনে কষ্ট দিয়ে আমি আজকে রাত্রে না, এই মুহূর্তে মারা যাই, আমার এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যে তোর কারণে আমার এই প্রাণ কষ্ট পাইলো কেন। তো আমি জানি না, জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, হয় আপনি ভুল বুঝেন বা আমি ভুল বুঝি, একজনের না একজনের তো ভুল অবশ্যই। কিন্তু এই ভুলের কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমার কথার কারণে, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। কারণ আমার আমার দুনিয়ার স্বাদরা কোনো বড় স্বাদ না, আমার আখেরাতের স্বাদরা আমি চাই এবং আল্লাহ রসুলের রাজি খুশিটা চাই। যেহেতু আল্লাহ রসুলের রাজি খুশি চাই,
সেজন্য হ্যাঁ আপনার কাছেও আমি ক্ষমা চাইতে পারি, আমার কোনো এটা মানে অহংকারের বিষয় না, গর্বের বিষয় না, গৌরবের বিষয় না। কারণ আমি যখন মুনাজাত ধরি তখন বলি, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাখান্দা পাপী আর একজনও নাই, এটাই সত্য কথা। তাহলে আমি হইলাম আপনার চাইতেও খারাপ লোক, তাহলে আমি যেহেতু খারাপ, ছোট বা নগণ্য, নাখান্দা, তাহলে আপনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো মানে অহংকার নাই। আমি ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করতেছি ইনশাল্লাহ মানুষ এবং মাখলুকের কল্যাণে কাজ করার জন্য। সেটার জন্য আপনি দোয়া করবেন, আমি যেন মানুষ এবং মাখলুকের কল্যাণে কাজ করতে পারি। হ্যাঁ, আবার অনেকে বলবেন যে ভাই, আপনি যে ক্ষমা চাইলেন, আপনি হ্যাঁ বুঝলি এতদিনে ধরা খাইছেন বা বুঝতে পারছেন না, এটা সত্য কথা। আপনি যেটা বুঝেন যে হ্যাঁ আমি একেবারে খারাপ, একেবারে নাখান্দা, একেবারে পাপী, আপনার যা বুঝেন আপনি সব ঠিক আছে। আমি তো বলছি আসমানের নিচে জমিনের উপরে আমার সাথে না খান্দা না লায়ক পাপী আর কেউ নাই, এটাই সত্য কথা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই, তবে অন্যের কাছে কোনো আমি মাথা নত করবো না। আমি এই জন্যই বলছি, জানায় অজানা, ইচ্ছা অনিচ্ছায় আমি আল্লাহ যেন আমাকে অন্যের কাছে মাথা নত না করে। কারণ হকটা হইলো আল্লাহর, আর অন্যটা হইলো, অপরাধটা হইলো শয়তানের। তো আল্লাহ কোনো শয়তানের কাছে মাথা নত করার দরকার নাই। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আর জানায় অজানা যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা লাইক শেয়ার করে সবার কাছে ছড়াই দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। ডেস্টিনির সঠিক তথ্য, সঠিক নিউজ পাওয়ার জন্য আগামী দিনে খুব অল্প সময় ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না, আমি ক্লিয়ার ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যদি কবুল করে অল্প সময় মানুষের ধার দেনা পরিশোধ হবে ইনশাল্লাহ। ওই লম্বা সময় 12 বছর, 13 বছর, 6 বছর, 9 বছর, 3 বছর, 2 বছর, এই সময়গুলো ইনশাল্লাহ লাগবে না। খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে, আমি সময়টা দিচ্ছি না, প্রক্রিয়া চলছে, পরিবেশ তৈরি হচ্ছে ইনশাল্লাহ, এগুলো আপনারা দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।